হোটেল থেকে কিন্তু সত্যি 150 মিটারেও কম হবে হয়তো। দুপুরে কিন্তু আমি নিয়ে নিয়েছি এরকম একটা স্পেশাল খাবার। রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো রুমটা দেখো, ও হো হো লাভলি। এই হচ্ছে রুমে যদি ভিতরে বলি, একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে তোমরা কিন্তু মিনিমাম 2জন ম্যাক্সিমাম 3জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। রুমের যদি ওয়ালের ডেকোরেট বলি, খুবই সুন্দর। আর যদি বলি, এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, সব কিছু পেয়ে যাবে, একদম নিজস্ব পান্ডা রয়েছে যেটা ধরে তোমরা পুজো দিতে পারবে। পুরীতে আসলে আমাদের প্রথম মনে পড়ে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, তারপরে কিন্তু সমুদ্র সৈকত, পাশে হোটেল হবে কিনা। 4টে নন এসি রুম আমাদের গ্রাউন্ড ফ্লোরে, যেগুলো একদম নর্মাল পিরিয়ডে 1300 থেকে শুরু হয় রেট। হাই ফ্রেন্ডস, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি খড়গপুর জংশন, যেখান থেকে গল্প শুরু করবো আজকের পুরীর গল্প। জগন্নাথ দেবের ডাকে আবার পৌঁছাবো কিন্তু পুরীতে, 4 ধামের এক ধাম। প্রতিবারের মতো গল্প শুরু করি বাড়ি থেকে, না হয় হাওড়া থেকে, না হয় শিয়ালদা থেকে। কিন্তু আজকে আমাদের ট্রেন রয়েছে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। সেটা ধরে কিন্তু আমরা পৌঁছাবো একদম খড়গপুর থেকে পুরীর উদ্দেশ্যে। তবে এইখানে একটা কথা বলছি, আমি খড়গপুর থেকে কেন শুরু করছি তার গল্প যারা আমাকে কন্টিনিউ ফলো করো অবশ্যই আপডেট তারা পেয়ে গেছো। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, একটা ইন্টারেস্টিং গল্প শুরু করেছি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বের নতুন সমুদ্র সৈকত। যে গল্প অনেক আগেই শুরু করে দিয়েছি, অনেক আগেই দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিও। তো চলো আজকে গল্প শুরু করছি পুরীর গল্প খড়গপুর থেকে। কারণ আমি বালেশ্বর থেকে চলে এসেছিলাম হুলি ধরে খড়গপুরে। আমি চাইলে কিন্তু যেতে পারতাম ভুবনেশ্বর, কারণ ওই ট্রেনে আমার একটা পার্টনার রয়েছে, যে পার্টনারের সঙ্গে আমার খড়গপুর থেকেই উঠতে হবে। তাই আমি কিন্তু চলে আসলাম খড়গপুর থেকে রাত্রি 10টা পাশে কিন্তু ট্রেন রয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। সেটা ধরে প্রথমে পৌঁছাবো কিন্তু আমরা পুরী। ঘড়িতে বাজে রাত্রি 9টা 27। আমরা কিন্তু একদম খড়গপুর স্টেশনের 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে রয়েছে আইআরসিটি ফুড কোর্ট। সেখানে বসেই কিন্তু রাতের ডিনারটা সেরে নেবো। ডিনার বলতে একটা মশলা দোসা অর্ডার দিয়েছি, সেই দোসাই আমরা খাবো। এখন 80 টাকা দাম নিচ্ছি। চলো খেয়ে দিয়ে উঠে পড়বো একদম ট্রেনে। তাহলে আর কি ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবো, দেন চলে যাবো সোজা একদম পুরী। তবে এই ট্রেন কিন্তু পুরী পর্যন্ত যাবে না, যাবে কিন্তু মালতীপাটপুর। কেন যাবে? কারণ পুরী স্টেশনে কিন্তু ইনাগ্রেশনের একটা কাজ চলছে, নতুন করে ঢালে সাজানোর কাজ চলছে। তার জন্য তারা 7 কিলোমিটার আগে কিন্তু দাঁড়িয়ে যায়। ওইখান থেকে কীভাবে যাবো, কীভাবে পৌঁছাবো, সমস্ত থাকবে কিন্তু এই গল্প। চলো ট্রেনটা ঢুকছে, আগে ট্রেনে উঠি, বোর্ডিং করি, দেন শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কারণ আমাদের B1 থার্ড এসিতে কিন্তু টিকিট কাটা রয়েছে। টিকিট না পেয়ে কিন্তু থার্ড এসিতে আমার টিকিট কাটা রয়েছে। তো এই ট্রেনে উঠবো, দেন চলে যাবো কিন্তু এখন সোজা পুরী। গুড মর্নিং ফ্রম মালতীপাটপুর। আমরা কিন্তু শিয়ালদা থেকে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে এসে পৌঁছালাম পুরী থেকে 7 কিলোমিটার আগে রেলপথে মালতীপাটপুর স্টেশনে। ট্রেন কিন্তু এই পর্যন্তই যাবে, এরপরে কিন্তু আর পুরী ঢুকবে না। কারণ পুরীতে 15ই মার্চ থেকে 15ই মে পর্যন্ত 2 মাস কিন্তু পুরী স্টেশনকে ঢেলে সাজানোর কাজ চলছে, আর নতুনকে রূপ দেওয়ার জন্য পুরী স্টেশনকে। সেইখানের জন্য 2 মাস কিন্তু বহু ট্রেন এই মালতীপাটপুর স্টেশন পর্যন্ত দাঁড়িয়ে যেত, এরপর আর যেত না। এইখান থেকে রেল গভর্নমেন্টের কিন্তু ফ্রি সার্ভিস বাস রাখা হয়েছে মালতীপাটপুর স্টেশন থেকে পুরী স্টেশন পর্যন্ত। তো সেই বাস 2টো করে বাস চলে, একদম 1 নম্বর স্টেশনের বাইরে হোক বা স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে থেকে কিন্তু বাস সার্ভিস রয়েছে, সেটা কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বাকি টাইমটা হয়তো আর কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কারণ পুরী স্টেশন এমন একটা রূপ নিচ্ছে, হওয়ারই উচিত, কারণ 4 ধামের মধ্যে 1 ধাম, যেখানে যদি দেখেই মনে হবে যে এটা ধাম স্টেশন আর কি। তো যাই হোক, তো চলো আমরা এখন আপাতত নেমে গেলাম। জার্নি যদি বলে ঠিকঠাক, তবে ট্রেন কিন্তু পুরী আজকে কিন্তু দুরন্ত এক্সপ্রেস হয়ে গেছে সীমন্ত এক্সপ্রেস। কারণ ট্রেন মোটামুটি এখানের 4টের দিকে ঢোকার কথা তোমার হচ্ছে ইসেতে পুরীতে, এখন বাজে 5:30। মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেট রয়েছে ট্রেন এই মালতীপাটপুর পর্যন্ত। এই সুবাদে আমরা আসলাম, বাস কিন্তু এখানে আমাদেরকে নামিয়ে দিল। এই হচ্ছে কিন্তু পুরী স্টেশন। দেখো পুরী স্টেশন কিন্তু পুরো ঢেলে কাজ সাজানোর কাজ চলছে। বহু ট্রেন কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসে না, তবে কিছু ট্রেন এখন ঠিক করে দেওয়া হয়েছে, তো সেটা আপডেট প্রপার দেবো। আর এই বাসে করে আমরা চলে আসলাম এবং নেমে গেলাম। এইবার তোমরা এইখান থেকে তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারবে
যেভাবে পুরী স্টেশনকে তোমাদের পৌঁছে দেওয়া দরকার, রেল কিন্তু সেই দায়িত্ব নিয়ে তোমাদেরকে পুরী স্টেশন একদম পৌঁছে দিয়েছে ফ্রি অফ কস্টে। তবে আমি একটা কথা বলবো, যারা তোমরা যখন টিকিট কেটেছো, যে নাম্বারটা দিয়েছো সবাইকে SMS করেছে, সে অনলাইন হোক আর অফলাইন হোক, অবশ্যই সেই মেসেজগুলো ফলো করো। বেকার মন্তব্যটা না করাই ভালো, কারণ রেল যে তার কর্তব্য পালন করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে আমি পয়সা দিয়ে এসেছি, একটা হ্যারাসমেন্ট হয়েছে এমন কিন্তু কিছু নয়। বাট মালতী পাতপুর নামার পর অ্যানাউন্সমেন্ট বারবার করছে, ভালো করে শুনুন এবং ভালো করে শোনো, তোমরা ভালো করে মেসেজগুলো ফলো করো। অবশ্যই সবাইকে মেসেজ শুধু একবার নয় 2-3 বার করে মেসেজ দিচ্ছে, আমাকেও দিয়েছে। আমি কিন্তু অফলাইন থেকে টিট করেছিলাম, অফলাইনে মেসেজও পেয়েছি, অনলাইন তো পাওয়াই যাচ্ছে। আমার পাশে কাস্টমার ছিল, সেখানেও জিজ্ঞাসা করলাম, মানে প্যাসেঞ্জার ছিল, তারাও পেয়েছে। কিন্তু কিছু লোক এরকম মন্তব্য করছে, আমি শুনতে পেলাম কানে। এটা খুব বাজে ব্যাপার হচ্ছে, কারণ ইন্ডিয়ান রেল আমি জানি না অতটা খারাপ কিনা, কারণ এখনও পর্যন্ত কিন্তু মানে আমাদের 100 কিলোমিটার জার্নি করা যায় মাত্র 25 টাকা, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষেই রয়েছে বস, এটা মাথায় রাখতে হবে। আর এর ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, তোমার, সবার, সকলের। পুরীতে আসলে আমাদের প্রথম মনে পড়ে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, তারপরে কিন্তু সমুদ্র সৈকত, পাশে হোটেল হবে কিনা, তারপরে তো সাইট সিন থেকে শুরু করে সব কিছু থাকে। তো তোমাদের সঙ্গে কিন্তু আজকে একটা খোঁজ দেবো এই পুরীর সমুদ্র সৈকতের পাশে কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হোটেল বা 3 স্টার কোয়ালিটির প্রপার্টি বলতে পারো। মানে একদম ফুলফিল 3 স্টার নয়, সব কিছু অ্যাকোমোডেশন রয়েছে সেখানে। তো চলো আগে আমরা এখান থেকে সি বিচটা দর্শন করি। দেখো সি বিচ কিন্তু এখন টোটাল পর্যটক কিন্তু মাতোয়ারা এই সি বিচ সমুদ্র সৈকতে স্নান করার জন্য। এটা রইলো স্বর্গদ্বার সি বিচ, সোজা চলে গেল লাইট হাউস বা মেরিন ড্রাইভ রোড। আমরা যে ঢুকে গেলাম ঠিক এই চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে তার পাশ দিয়ে সোজা, যেটা মেন পয়েন্ট হোটেলের, ঠিক এই সোজা ঢুকলাম আমরা। আমরা যাবো সোজা একদম স্বর্গদ্বার শ্মশানের পাশ দিয়ে যাবো। আর যদি তোমরা এই দিকে যাও তাহলে কিন্তু চলে যাবে সোজা একদম মন্দির। এটা কিন্তু মন্দিরের মেন রাস্তা, কাঙ্গুরাম সুইচটা দেখতে পাচ্ছ, ঠিক মন্দিরের মেন রাস্তা ভারত সেবাশ্রম থেকে এই দিকটাতে। আর আমরা কিন্তু চলে যাবো এই দিকটাতে, একদম সোজা গিয়ে ঠিকবো কিন্তু ভারত সেবাশ্রম বিধবা চক যে মোড়, সেই মোড়ে। এই মোড়টা হচ্ছে বিধবা চক আশ্রমের মোড়। এইদিকে চলে যাবে জগন্নাথ মন্দির, 1.5-2 কিলোমিটার। আমরা এই মোড় থেকে ঘুরে যাচ্ছি, দেখো ভারত সেবাশ্রমের গেট রয়েছে, এই গেটের তলা দিয়ে চলে যাবো সোজা। তোমরা মেন রাস্তা দিয়ে আসতে পারো, তবে এই হোটেল থেকে সমুদ্র বেশি দূর নয়, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স হবে। আমি একটু ঘুরে ঘুরে আসলাম তোমাদের দেখানোর জন্য রোডটা, একটা মেন রোড। আর সোজা গেলে কিন্তু একদম সমুদ্র করে গিয়ে ওঠে। এই দিকে রইল বিধবা চকের আশ্রমের যে ভারত সেবাশ্রমের গেট, সেই গেটটা থেকে সোজা হেঁটে চলে আসলে এসে কিন্তু এই রয়েছে কিন্তু পুরী প্রেসিডেন্স ইন। আজকে রাতের আস্তানা ঠিক এখানে হবে। কিন্তু এই দিকে রয়েছে 150 মিটার দূরে কিন্তু সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত, ঠিক সেইটাই। যদি বলি এই হোটেলে কিন্তু সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। চলো আমরা গল্পটা একদম ভিতরে ঢুকি, ফর্মালিটি মেনটেন্স করি, তারপর তোমার সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু এখন সকাল একদম 6:30 বাজে, কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, বুঝতেই পারছো, কারণ চেক আউটের টাইম এখনো হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছি ডিজি রয়েছে, আমার জেনারেটর 24 ঘন্টা সার্ভিস রয়েছে। যদি বলি এই হচ্ছে কিন্তু এই হচ্ছে ফাইনালি রিসেপশন এরিয়া। রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু চলে যাবো সোজা লিফটে করে আমাদের ফ্লোরে। কত নম্বর ফ্লোরে যাবো দাদা? সেকেন্ড ফ্লোর। চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাবো, আমাদের জন্য রুম অ্যালটমেন্ট হয়ে গেছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর। তোমরা সিঁড়ি দিয়ে আসো আর লিফটে আসো, চলে আসলে সেকেন্ড ফ্লোরে আমাদের জন্য রুম অ্যালটমেন্ট করা হয়েছে। ফ্লোরগুলো কিন্তু লাইটে একদম ঝকমক পরিপূর্ণ রয়েছে। যদি বলি ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে, CCTV রয়েছে সিকিউরিটি দিক থেকে। যদি বলি আমাদের রুম নাম্বার কিন্তু 301 নম্বর রুম অ্যালটমেন্ট করা হয়েছে। যদি রুমের ভিতরে প্রবেশ করি, এই হচ্ছে আমরা প্রথমে ঢুকে গেলাম। যদি রুম দেখো, এই দেখো একটা বিগ সাইজের কিন্তু রুম রয়েছে, যে রুমটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম, খুবই সুন্দর রুম। ডেকোরেট যদি বলি একদম ঠিকঠাক। এদিকে দুটো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, জগ রয়েছে এবং একটা বড় মিরর যেখানে আমাকে শো হচ্ছে। নিচে ফোন করার ব্যবস্থা রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট সুন্দর সাজানো রয়েছে, টাওয়াল রয়েছে। আর যদি বলি একটা ওয়ালের পেন্টিং রয়েছে, মানে একটা ফটো রয়েছে, আর ফ্যান তো রয়েছে, এসিও রয়েছে। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, সেই উইন্ডো থেকে বাইরের পরিবেশ দেখতে পারবে। একটা বড় টিভি রয়েছে যেখানে তোমরা এন্টারটেনমেন্ট করতে পারবে। এদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ডরোব, যেখানে জিনিসপত্র রাখতে পারবে, ডাস্টবিন, পাপোশ ঠিকঠাকই রয়েছে। আর রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো যদি খুলে দিই, ওয়াশরুমটাও কিন্তু অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। ওয়েস্টার্ন প্যাটার্ন, বালতি, মগ, বেসিন, এদিকে একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকে মোটামুটি সব কিছুই কিন্তু রয়েছে একটা ওয়াশরুমে। তো তোমরা সিলপ্যাক জলের বোতল আর হচ্ছে যে ওয়েলকাম কিট কিন্তু পাবে, যেখানে ডেন্টাল বিরাজ থেকে শুরু করে সব কিছু রয়েছে। এটা কিন্তু প্রত্যেক রুমেই পাবে। তো আমাদেরকে একটু পরে দিয়ে গেল, যেহেতু রুম আমরা অনেক সকালেই এসেছি বলে কিন্তু এই রুমটা নিয়েছি এবং তারপরে এসে এটা দিয়ে গেল। আপাতত এখন ঘড়িতে সময় আপডেট রয়েছে প্রায় 7টা। আমরা
চেক ইন করলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে বাকি এই হোটেলের আরও কী ক্যাটাগরি রুম রয়েছে, কী প্রাইস রয়েছে, কি খাওয়ার ব্যবস্থা রয়েছে, সব কিছুই থাকবে কিন্তু আজকের গল্পতে। বা একদিনে বলতে পারো একটা পুরী ভ্রমণ, যেখানে সমুদ্র সৈকত থেকে শুরু করে জগন্নাথ মন্দির সব কিছুই থাকবে কিন্তু আজকের এই গল্পতে। চলো আপাতত আমরা এখন একটু ফ্রেশ নিয়ে তারপর আবার কিন্তু শুরু করবো এই হোটেলের টিকিট ভিডিওতে। চলো তোমাদের সঙ্গে রুম শেয়ার করে দিই। সবই আগে ক্যাটাগরি রুম, 208 নম্বর রুমটা আমরা দেখে নিই একবার। চলো, এই যদি রুমের দরজাটা আমরা খুলে দিই, দেখো রুমটা দেখো, ও হো লাভলি। এই হচ্ছে রুম। রুমে যদি ভিতরে বলি, একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে তোমরা কিন্তু মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 3 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। রুমের যদি ওয়ালের ডেকোরেট বলি, খুবই সুন্দর। আর যদি বলি পেন্টিং, খুবই সুন্দর। উপরে ফ্যান রয়েছে এবং এদিকে কিন্তু একটা এসির ব্যবস্থা রয়েছে। আর রুম কিন্তু মোটামুটি স্পেসিয়াস, বেশ ভালোই রয়েছে, অনেকটা স্পেসিয়াস রয়েছে, যা থাকা দরকার ঠিকই রয়েছে। এদিকে রয়েছে 2টো চেয়ার, টি টেবিল, গ্লাস জগ এবং টিভি রয়েছে এদিকে। আর যদি বলি, এদিকে একটা বড় মিরর রয়েছে যেখানে আমাকে শো হচ্ছে। আর এইদিকেও কিন্তু একটা ওয়ার্ডরোব রয়েছে এবং একটা ডাস্টবিন রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, বাইরে পাপোস রয়েছে। আর এইদিকে রয়েছে কিন্তু এটা অ্যাটাচ ওয়াশরুম। যদি ওয়াশরুমটা আমরা দেখে নিই, এই হচ্ছে একটা বিগ সাইজের ওয়াশরুম, সবই মানে বিশাল বড় ওয়াশরুম, পুরো হ্যাঙ্গার রয়েছে। এদিকে কিন্তু একটা শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এদিকে তোমার বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, বালতি, মগ এবং ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। পুরী প্রেসিডেন্স ইন হোটেলে রুম প্রাইস শুরু হচ্ছে কিন্তু নন এসিতে মাত্র 1300 টাকা, আর এসিতে কিন্তু 2000 টাকা। তবে এই প্রাইসগুলো কিন্তু সিজনাল ওয়াইজ চেঞ্জ হয়, সেগুলো তোমরা অবশ্যই যখন বুকিং করবে কন্ট্যাক্ট করে নেবে। তবে রুমের কোয়ালিটি বা হোটেলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। যে হোটেল থেকে পায়ে হেঁটে 150 মিটার দূরে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত। আর যদি মন্দির বলি, 1.5 থেকে 2 কিলোমিটার, পায়ে হেঁটে 20 মিনিট লাগবে। আর টোটোতে গেলে তো 20-25 টাকা শেয়ার ভাড়া দিয়ে তোমরা চলে যেতে পারবে জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো আমরা আরও কিছু ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হোটেলে সবই রুমই একই, শুধু একটু মানে ওয়ালের পেন্টিংগুলো হয়তো একটু চেঞ্জ হবে, বাকি অ্যাকোমোডেশন একটু চেঞ্জ হবে, স্পেসিসটা একটু বড়ো হবে, সব কিছু একই রুম। তো ভাড়া সব রুমই একই রয়েছে। আর এক রুমে আমি যেটা দেখাচ্ছি, যে রুমে যা পাচ্ছ সব রুমে কিন্তু সব কিছুই পাবে। রেস্টুরেন্টে আসতে গেলে 4th ফ্লোর পর্যন্ত লিফটের ব্যবস্থা, তারপর তোমার সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে। উঠে কিন্তু এদিকে রুফটপ রয়েছে, এখানে তোমার ভিউ পাবে। আর এইদিকে রয়েছে তোমার কিচেন ব্যবস্থা, রান্না করার ব্যবস্থা। আর এইদিকে রয়েছে কিন্তু ডাইনিং প্যাসেজটা কিন্তু অনেকটা বড়, বেশ সুন্দর ডাইনিং প্যাসেজ, যেখানে তোমরা বসে কিন্তু আরামসে খাওয়া দাওয়া করতে পারবে, সুন্দর ভিউ নিতে। কী ভিউ পাবে? বাইরের প্রাকৃতিক ভিউ পাবে, আর কিন্তু পাবে 4 ধামের একদম জগন্নাথ মন্দিরের সুন্দর একটা ভিউ, যেখানে মন্দিরের চূড়া কিন্তু দেখাই যাচ্ছে এখান থেকে। আর যদি বলি, এইদিকে কিন্তু হাত ধোয়ার বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে, তার জন্য চেয়ারও রয়েছে। এখানে কিন্তু আলাদা করে তোমরা যে খাবার খাবে, সেই খাবার এখানে অর্ডার দিয়েও খেতে পারো, বা তোমরা যদি মনে করো প্যাকেজিংয়ের খাবার খাবে, সেটাও খেতে পারো। এখানে কিন্তু 4 টাইম প্যাকেজের শুধু ফুড, অনলি ফুড পার পার্সন পার মানে মাথা পিছু কিন্তু 650 টাকায় রয়েছে 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে। সেখানে কিন্তু মাছ থাকবে, মানে ননভেজ ফুড রয়েছে অবশ্যই, রুই কাতলা এবং ভোলা মাছ থাকবে। আদার্স যে হেভি ওয়েট যে দামি মাছগুলো সেগুলো কিন্তু থাকবে না 650 টাকার প্যাকেজে। তবে এই প্যাকেজটা সারা বছর 500 টাকায় চলে, যেহেতু এখন পুরীতে বা সব জায়গায় গ্যাসের ক্রাইসিস চলছে, তার জন্য কিন্তু পুরীতে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বলছে 4000 টাকা কি মানে সিলিন্ডার। আমি তো শুনে অবাক হয়ে গেছি, ভাই জিনিসের দাম তো বাড়া উচিতই। আর অন্য টাইমে যদি গ্যাস অ্যাভেলেবেল হয়, তাহলে 500 টাকা প্যাকেজ তোমরা পেয়ে যাবে। আর যদি বলি, এখানে তোমরা যদি মনে করো এক্সট্রা আলাদাভাবে খাবে থালি হিসাবে, সেটাও নিতে পারো। তোমরা বাইরে খাবার খেতে পারো, তবে বাইরে কিন্তু কোনো ফুড মানে রুম ভিতরে ঢোকা যাবে না, এটা কিন্তু বারণ আছে। রিসেপশন থেকে আমরা কিন্তু একদম চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে একটা কিন্তু মজা রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমই কিন্তু একই প্যাটার্ন। কিন্তু যদি বলি, এই হচ্ছে রুমের প্যাটার্ন, তোমরা সবগুলো দেখে নিয়েছো। এটাও কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে, যে বেডটাতে তোমরা মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 3 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। রুমে কী পাচ্ছ তো দেখে নাও। যেরকম পাচ্ছে ব্ল্যাঙ্কেট, টাওয়াল এবং ওয়েলকাম কিটের মধ্যে কিন্তু সবই রয়েছে, সাবান, শ্যাম্পু, ব্রাশ, কলগেট সবই রয়েছে। এবং এদিকে রয়েছে কিন্তু একটা টিভি 32 যেখানে তোমরা মনোরঞ্জন করতে পারবে। মোটিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু ফ্যান, এসি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। যদি বলি, ওয়েল ডেকোরেট কিন্তু একটা রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, 2টো চেয়ার এবং এদিকে একটা মিরর রয়েছে। আর এদিকে তোমার চোখটা জিনিস রাখার জন্য ব্যবস্থা রয়েছে, চার্জিং সকেট ওদিকেও রয়েছে। যদি বলি, এদিকে একটা কিন্তু ওয়ার্ডরোব রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর অ্যাটাচ কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। যে ওয়াশরুমটা কিন্তু প্রত্যেকটা রুমেই বেশ বড় ওয়াশরুম, এটা আমার কাছে খুব ভালো লাগলো। অনেকটা বড় ওয়াশরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট রয়েছে। বালতি, মগ থেকে শুরু করে শাওয়ার, গিজার এবং হ্যাঙ্গার। আর যদি বলি, এদিকে রয়েছে একটা বেসিন এবং রয়েছে কিন্তু মিরর, সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে, যা যা থাকা দরকার। সকালের ব্রেকফাস্টে কিন্তু নিয়ে নিয়েছি আমি ভেজ স্যান্ডউইচ। তোমরা চাইলে অনেক অপশান রয়েছে কিনতে পারো, তো আমি কিন্তু এই আলাকার মেনুতেই খাওয়া দাওয়া করছি। সব কিছু দেখাবো, এদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। সকালে ব্রেকফাস্টটা দেওয়া শুরু করি, তারপর এক এক করে সব কিছু আসবো। পুরী প্রেসিডেন্স ইনে তোমরা এক ছায়াতলায় কিন্তু সব কিছু পেয়ে যাবে। একদম নিজস্ব পান্ডা রয়েছে, যেটা ধরে তোমরা পুজো দিতে পারবে। যেখানে কিন্তু নাম রয়েছে নিরঞ্জন মহাপাত্র, এবং এনাদের কিন্তু নিজস্ব ট্রাভেলসও রয়েছে, যেটা হচ্ছে নন্দী ঘোষ ট্রাভেলস। সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এক ছাদের তলায়।
আর যদি বলি এখানে দেখো মেনু কার্ড দেওয়া রয়েছে, আলাকার্ট মেনুতে তোমরা কিন্তু এখানে খাবারও তোমরা কিনে খেতে পারো রেস্টুরেন্টের এরিয়াতে বসে। টোটালটাই কিন্তু এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। আমরা কিন্তু এখন রয়েছি রিসেপশন এরিয়াতে, যেখানে আমি পেয়ে গেছি কিন্তু ওনার দাদাকে, সুমন দা, মানে আমার নামেই নাম আর কি, যাই হোক। তো দাদা কেমন আছো সেটা বলো। বলছি জয় জগন্নাথ। আচ্ছা, তোমার এই হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে? আমার জেনারেলি অ্যাকচুয়ালি আমাদের 4খানা নন এসি রুম রয়েছে, 4টে নন এসি রুম আমাদের গ্রাউন্ড ফ্লোরে, যেগুলো একদম নর্মাল পিরিয়ডে 1300 থেকে শুরু হয় রেট। আর এসিটা? এবার এসিটা রয়েছে 2000 টাকায়। আচ্ছা, এসি আমাদের রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স রুম রয়েছে, 2000 টাকা থেকে রুম শুরু হয়। মিনিমাম কজন থাকতে পারবে রুমে? 3জন ট্রিপল অকুপেন্সি আমরা অ্যালাউ করে দিই। 3 অ্যাডাল্টস হোক, 2 অ্যাডাল্টস বা 1 চাইল্ড হোক, কোনো অসুবিধা নেই। যদি 4জন আসে সেক্ষেত্রে একটা সেই ক্ষেত্রে একটা এক্সট্রা মেট্রেস নিতে হবে, যেটা 400 টাকা চার্জ নেই। 400 টাকা? আচ্ছা, পারে বেড দিয়ে দেবে এক্সট্রা? হ্যাঁ, আর এক্সট্রা মেট্রেস পড়বে, ব্ল্যাঙ্কেট পড়বে, পিলো, বেডশিট সব দিয়ে দিতে হবে। আর এই হোটেলের ফ্যাসিলিটি কি কি রয়েছে যদি একটু বলা যায়? এই হোটেলের ফ্যাসিলিটিস তো প্রচুর ফ্যাসিলিটিস, এটা 3 স্টার ক্যাটাগরির টেস্টের ওই হোটেল। সবই রয়েছে আপনার, এসি, নন এসি, ওয়েল ডেকোরেটেড রুম, ঠিক আছে, ওয়াইফাই, টিভি, লিফট ফ্যাসিলিটিস, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ। আমার অনেক হোটেলে দেখবেন আপনি কারেন্ট চলে গেলে ডিজি দিয়ে আপনার এসি চলে না, কিন্তু আমার এসি, গিজার, লিফট সবই 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ ইন এ সেন্স, ঠিক আছে। আমাদের একটা ডাইনিং স্পেস, বড় ডাইনিং স্পেস, মিনি জন্য কনফারেন্সের জন্য কারো প্রয়োজন হয় সেটাও পাওয়া যায়। কার পার্কিং রয়েছে লিমিটেড, ঠিক আছে। ইন্টারকম ফ্যাসিলিটিসটা রয়েছে আমাদের। আচ্ছা, আর ইনহাউস, মানে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ইনহাউস রুফটপ এসি রেস্টুরেন্ট আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আলাকার মেনুতে খাবার খেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শুনছিলাম প্যাকেজ একটা ফুড রয়েছে, সেটা কি? হ্যাঁ, আমাদের একটা ফুড প্যাকেজও রয়েছে, ফুডিং এবং লজিং দিয়ে আমরা করি সেটা। সেইটার ইনিশিয়ালি নর্মালি, এখন তো গ্যাস ক্রাইসিসের জন্য প্রাইসটা অনেক হাই হয়ে গেছে। নর্মালি পিরিয়ডে যখন গ্যাসের প্রাইসটা নর্মালি ছিল, তখন আমরা এটা 500 থেকে একটা প্যাকেজ, আমাদের ফুড প্যাকেজ রয়েছে। 4 টাইম ফুড? হুম হুম, 4 টাইম ফুড রয়েছে। আচ্ছা, যাই হোক, 4 times food। হোটেল লোকেশনটা কি আছে একটু বলা যায়? হোটেল লোকেশন হচ্ছে সমুদ্র থেকে জাস্ট 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মিত্র ক্যাফে ঠিক পেছনে, গজপতি হোটেলের সামনে। এই এরিয়াটার নাম হচ্ছে বালিয়াপান্ডা। বালিয়াপান্ডা। এখান থেকে মন্দির ডিস্টেন্সটা কি? মন্দির 1 কিলোমিটার। 1 কিলোমিটার? 1 কিলোমিটার টোটো করে যাওয়া যাবে এখান থেকে? হ্যাঁ, এই যে আমার সামনেই রয়েছে টোটো আর অটো স্ট্যান্ড। আপনি এই হোটেলে কাপেল, বিবাহিত অবিবাহিত কাপেল অ্যালাউ রয়েছে? আছে, কাপল অ্যালাউ আছে। সেক্ষেত্রে আইডি প্রুফ ম্যান্ডেটরি। আচ্ছা, পেট ফ্রেন্ডলি? না, প্রেড আমরা আপাতত অ্যালাউ করছি। সিঙ্গেল পার্সন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করি, তবে সেটা একটু আমাদেরকে দেখে শুনে বুঝে করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এবার যদি মানুষ এই হোটেল বুকিং করে কীভাবে করবে যদি একটু বলেন? মানুষ বুকিং করার জন্য আমাদের নাম্বার রয়েছে, আমি 2টো নাম্বার শেয়ার করতে চাইছি। আমার নাম্বারটা হচ্ছে 8910811784, আরেকটা নাম্বার হচ্ছে 9433771533। আমরা কিন্তু ঠিক চলে আসলাম হোটেল থেকে ঠিক এই রাস্তা দিয়ে। এটা কিন্তু রয়েছে সমুদ্র সৈকত ঠিক এরকম সামনে। সত্যি মোটামুটি 1.5 থেকে 2 মিনিট লাগলো পায়ে হেঁটে আসতে। এটা হচ্ছে সি বিচ, মানে আমাদের হোটেল থেকে কিন্তু সত্যিই 150 মিটারেও কম হবে, হয়তো 2 মিনিট লাগবে খুব জোর হলে আসলে। হোটেলের আরও একটা ল্যান্ডমার্ক বলে দিই, মিত্র ক্যাফে সবাই চেনো, যেটা পুরীতে বিখ্যাত মিত্র ক্যাফে। ঠিক মিত্র ক্যাফের পিছনেই কিন্তু রয়েছে আমাদের হোটেল, ঠিক এই রাস্তায় তোমরা যেতে পারবে। আর সামনেই কিন্তু সমুদ্র সৈকত, আর এইদিকে চলে গেল স্বর্গদ্বার সি বিচ। একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু ডাইনিং প্লেসটা কিন্তু পুরী প্রেসিডেন্সি ইনের একদম রুফটপ। এটা কিন্তু টোটালটা এয়ার কন্ডিশন, এসি চলবে, ফ্যানও চলছে। এইখানে কিন্তু আমি একটা খাবার নিয়ে নিয়েছি, সিম্পল খাবার ভাই। তোমরা চাইলে কিন্তু মাছ, মাংস, বিভিন্ন আইটেম রয়েছে, খেতে পারো। এখানে কিন্তু বহু টুরিস্ট বা গেস্ট খাওয়া দাওয়া করছে, আমিও করছি। আমি তোদেরকে মেনুটা একবার দেখিয়ে দিই আমি কী দিয়ে খাচ্ছি। বাস সিম্পল খাবার, সাদা ভাত নিয়েছি, ওটা আলু ভাজা আসছে, ডাল নিয়েছি, একটা সবজি দিয়েছে, এর সঙ্গে হয়তো চাটনি পাঁপড় থাকবে। আমি একটা ডিমের আমলেট নিয়েছি, এটাই কিন্তু আমি দুপুরের লাঞ্চ কমপ্লিট করবো এটা দিয়ে। ঘড়িতে বাজে এখন সময় আপডেট একদম বিকেল 4:30। আমি কিন্তু রুমে ঢুকে দুপুরে একটা জম্পেশ বাঙালিরা লাঞ্চ করে ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পরে উঠে একদম রেডি হয়ে চলে যাচ্ছি কিন্তু মন্দির, মানে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দির দর্শন করব, ইচ্ছা রয়েছে মন্দিরের ভিতরে একটু ঢোকার, কারণ আমার সঙ্গে যে পার্টনার এসছে উনি পুজো দেবে বলে, তাই আমিও একটু আগে বেরোলাম, যদি সম্ভব হয়। জয় জগন্নাথের ডাকে সুভদ্রা বলরাম সহায় নিয়ে ঢুকে যাবো মন্দিরের ভিতরে, মন্দির দর্শন করতে। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নেই। চলো এখান থেকে একটা টোটো বা অটো ধরে কিন্তু পৌঁছাবো আমরা এখন মন্দির। হোটেলের সামনে থেকে অটো পাওয়া যায়, 150 টাকা চাইলো। আমি একটু দরাদরি করছি, 100 টাকা হলে চলে যাবো। 100 টাকা দিয়ে আমরা কিন্তু হোটেল থেকে চলে যাব এখন
জগন্নাথ দেবের মন্দিরে। তোমরা একটু দরদরি করতে পারো, রোড থেকে হয়তো 80 টাকাও পেয়ে যাবে, 70 টাকাও পেয়ে যাবে। তো আমি 100 টাকার নিচে যাচ্ছে না। আর যেহেতু উপরে আকাশে একটু মেঘলা করে আসছে, তাড়াতাড়ি করতে এই জন্য কিন্তু মন্দিরে পৌঁছাবো, মন্দির দর্শন করবো। টোটো করে ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমরা কিন্তু। এই যে এটা পশ্চিম দ্বার বলা হয়, দেখো জয় জগন্নাথ লেখা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু জয় জগন্নাথ, জগন্নাথ দেবের মন্দির। আমরা কিন্তু যে জগন্নাথ দেবের মেন দোয়া সেটা হচ্ছে সিংহ দোয়া, সেটা কিন্তু ঠিক এইদিকে যাবো না, আমরা যাবো ঠিক এই দিকটাতে হেঁটে হেঁটে। চলো, কারণ টোটো এই পর্যন্ত এলাও, এরপরে কিন্তু এলাও নেই। এখন জগন্নাথ দেবের দর্শন বা জগন্নাথ দেবের পুজো দিয়ে বেরোলাম। আর যারা তোমরা জগন্নাথ মন্দির দর্শন করতে আসবে বা ভিতরে পুজো দিতে আসবে, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই দাদার সঙ্গে। দাদা কিন্তু উনি পান্ডা, তো উনি পুরোহিত আর কি। তো এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিয়ে দেয় এবং ভালোভাবে পুজো দেয়। তোমাদের কোনো নির্ভয়ে তোমরা চলে আসো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি আজ 5 বছর ধরে কিন্তু এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে পুজো দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমাদের সারা মন্দির ঘুরিয়ে দেবে। তো যাই হোক, দাদা নাম্বারটাকে বলে দাও। আমার নাম্বার আছে 9583341821। নাম্বারে ফোন করলে সুন্দরভাবে দর্শক বন্ধুদের ঘুরিয়ে দেবে, দিয়ে যেরকম দেবে তোমরা সেভাবে জয় দেবে। খুশি আপনাকে, জয় খুশি আমাকে, অত চাপ নেই, কত জিজ্ঞেস নেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি প্রায় 10টা 15। আমরা কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করে ভেবেছিলাম বিচ মার্কেট যাব, কিন্তু বৃষ্টি নামার কারণে কিন্তু ভিজতে ভিজতে রুমে চলে এসেছিলাম। রুমে চলে এসে রেস্ট নিয়ে একটু উঠে যাব এখন খাওয়ার জন্য, মানে যেতে হবে সে রুপটপে, রাতের ডিনার করব। এই রয়েছে কিন্তু রাতের খাবারের কন্টেন্ট, আমরা যে রুটি আর এই রয়েছে তরকারি, সরি তরকা। এটা দিয়ে কিন্তু রাতের ডিনার আমরা কমপ্লিট করব। চলো, তো সকলকে গুড নাইট, দেখা হবে কাল সকালবেলায়। তবে সকালে আমরা কিন্তু এই হোটেলকে চেক আউট করে দেবো। তো তোমাদের সঙ্গে একটা 1 ডে ট্যুর শেয়ার করলাম, যেটা হচ্ছে পুরীতে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখান থেকে 150 মিটার দূরে রয়েছে সমুদ্র সৈকত। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কারা কোন জায়গাতে দেখছো অবশ্যই কমেন্টে মেনশন করবে, তাহলে চেষ্টা করবে, তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়াবে ভিডিও করার জন্য। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটাও বলতে পারো, চেষ্টা করবো সায়েন্স স্ক্রিনের মাধ্যমে তুলে দেওয়ার। তো চলো, আজকের মতো বা এবারের মতো পুরীর গল্পটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পরে, নতুন কোনো ডেস্টিনেশনে। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ মাঝের মতো। বাই বাই। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।